একজন নারী এসে একটা কথায় তার সারা জীবনের সাধনার পথ তৈরি করে দিয়ে চলে গেল। এই মাগো, কোনদিন দুঃখের জ্বালায় পড়ে কাঁদতে কাঁদতে গৌর হরিকে ডেকো না। দুঃখে পড়লে আমি কেন তোমায় ডাকবো? তুমি তো আনন্দময় বিগ্রহ। আমি দুঃখে পড়ে তোমায় ডাকবো না। কৃপা করো দয়াময়, যেন আনন্দে তোমাকে ডাকতে ডাকতে চোখে জল এসে যায়। দুঃখের চোখে জল নিয়ে যেন গৌর আমাকে বলতে না হয় এই আশীর্বাদ তুমি আমায় করো। যেন গৌর বলতে বলতে নয়ন ধারায় মুখ ভেসে যায়, এই কৃপা করো। কিন্তু এটা আমাদের জীবনে আর হলো না। সারা জীবন দুঃখের জ্বালায় কাঁদতে কাঁদতে গৌরকে ডাকলাম, গৌরকে পাওয়ার জন্য কোনোদিন কাঁদতে পারেনি। তাই মহাজন বললেন, আজও যদি তুমি গৌর বলে কাঁদতে না পারো তো আর কাঁদবে কি গো? কাঁদবে কবে? বাবা, ভাবতে অবাক লাগে, এখনো বহু জায়গায় পশ্চিমবাংলার মাটিতে সনাতন ধর্মের বহু মানুষ আছে বাবা, ৬০-৭০ বছর বয়স, বুড়িমার কোমর ঝুঁকে গেছে, এখনো মনে বাসনা এত তাড়াতাড়ি তুলসীর মালা নিলে হবে না। এখনো কোমর বাঁকতে পারে, দাঁতগুলো সোজা আছে। আর দাঁত যতদিন সোজা থাকবে ততদিন সেবা করতে হবে। এবার কি সেবা করতে হবে বুঝে নেন, ততদিন আর তুলসীর মালা নিলে হবে না। বুড়িমা, জীবনের মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে যদি এখনো সময়ের আশা করো, তাহলে হরি বলবে আর কবে? বলো বলো, আর কবে আমার নিতাই করুণা করি করুণা করি আর কবে নিতাই আমার করুণা করি সংসার বাসনা বলো কবে তুচ্ছ সংসার বাসনায় কবে তুচ্ছ হবে? সংসার বাসনা
করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসারের বাসনা মোর দূরীভূত কবে হবে। এতদিন যা কিছু গোবিন্দের কাছে চেয়েছি সব চেয়েছি সংসারের জন্য। সংসারকে ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, সন্তানকে ভালো রাখো, সংসারের মঙ্গল করো। কি গো মাইরা, ও মাইরা, তোমরা ব্রত করো না? এই যে তোমরা সব ওই সংসারের জন্য যে ব্রতগুলো হয়, কি ব্রতগুলো গো বলো না? মায়েরা সব সংসারের জন্য কত ব্রত রাখে। কি ব্রত রাখো? বিপদদারিণী। হ্যাঁ, তো বিপদ কার তারাও? নিজের। কার? সংসারের। বাবা, সংসারের বিপদ তাড়ানো হয়েছে? আর নেই তো। বাবার মাথায় জল ঢালবে? হ্যাঁ গো, বাবার মাথায় জল ঢালো কেন? কি গো মায়েরা, বাবার মাথায় জল ঢালো কেন? বাবা আসুন তো স্বল্পতেই সন্তুষ্ট। আরে বৈষ্ণবের কৃপা না হলে কি ভগবানের কৃপা হবে? বৈষ্ণবানাং যথাসম্ভব, পরম বৈষ্ণব হলেন ভোলানাথ। কিন্তু বাবা, এই যে মায়েরা মাথায় জল ঢালে ঠিক আছে, এখনকার দেখবেন দাদা ভাই এখানটা দেবেন না কেন? স্টেজের সামনে দিচ্ছেন কেন? এত জায়গা সাইড থেকে দেন না, সাইড থেকে দেন। ও মা, এই যে এখন আমার মায়েরা তো ঘরে জল ঢালে, দেখবেন বাবা এখন সব যায় বাবার মাথায় জল ঢালতে। কোথায়? কোন জায়গা? তারকেশ্বর। এখন উভয় যায় জল ঢালতে, ছেলেরাও যায় মেয়েরা যায়। এখন বাবার মাথায় জল ঢালতে গেলে বাবার প্রসাদ না খেলে হাঁটা যায় না রাস্তায়। বাবা, বাবার প্রসাদ খেয়ে এমন অবস্থা, হ্যাঁ, এদিকে কুয়াশার ধোঁয়া, ওইদিকে বাবার প্রসাদের ধোঁয়া নাকি এক হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। ঘরে বাবা চাষের জমিতে কাজ করে করে ছেলেকে পড়াতে পড়াতে জীবন তার ফুরিয়ে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবাকে একবার প্রণাম করে না, সে যাচ্ছে 40 কিলোমিটার হেঁটে বাবার মাথায় জল ঢাল। এই হচ্ছে বাবার প্রতি ভক্তি। এই হচ্ছে অবস্থা। জল ঢালতে গেলে বর্তমানে যে সমস্ত মেয়েরা, সবাই নয়, কিছু কিছু ফ্যামিলির মেয়েরা আছে, জল ঢালতে যাচ্ছে বাবা, পোশাক দেখলে মনে হবে ওরই মাথায় একটু জল ঢেলে বাড়ি পাঠিয়ে। প্রতিদিন প্রায় দিন ওখান দিয়ে যাতায়াত করতে হয়। তো এই অবস্থায় চৈত্র মাসে যতদিন গিয়েছি দেখি বাবা সব জল ঢালতে যাচ্ছে। এই অবস্থা। যা করলে সংসারের জন্য করলে, নিজের জন্য কি করেছো? নিজের জন্য কিছু করনি তো। এইবার যদি কোনোদিন গোবিন্দের কাছে কিছু চাওয়ার সুযোগ পাও, নিজের জন্য চাইবে, আর সংসারের জন্য চাইবে। অনেক তো সংসারের করলে, কি চাইবে? হে দয়াময়, আজ এতদিন যা চেয়েছি সব তো সংসারের জন্য চেয়েছি, আজও চাইতেই এসেছি, তবে সেটা নিজের জন্য। কি জানো? জানি আমি ভক্ত হতে পারিনি, জানি আমি তোমায় ডাকতে পারিনি, তবুও বলবো যদি তোমার চরণে আমি এক ফোঁটাও নয়নের বাড়ি বরিশন করে থাকি, ওই চরণ যুগলে আমায় একটু ঠাঁই দিয়ে দিও নেতাই। এর থেকে বড় চাওয়া হয় না বাবা কিছু। কারণ মানুষ অনেক চায়, চাওয়ার মতো কেউ চাইতে পারে না। ভগবান, আমি তোমার চরণে দাস হতে চাই। হে ঠাকুর, আমি দুটো ফ্ল্যাটের মালিক হতে চাই। এ চাওয়ার থেকেও অনেক বড় চাওয়া হলো আমি তোমার দাস হতে। এই জাগতিক জগতে সম্পত্তির মালিক হওয়ার থেকে জগৎ মালিকের দাস হওয়া অনেক ভাগ্যের কথা। নেতাই গৌর হরি। আমার জগৎ মালিক এত দয়াল, এত করুণাময়, এত কৃপাময়,
যিনি দয়া করে করুণা করে আমাকে যা দিয়েছেন এ জগতের কারো ক্ষমতা নেই যে আমায় দিতে পারত। কি পারবে কেউ দিতে? হ্যাঁ ও বাবা, হ্যাঁ ভগবান এমন একটা জিনিস দিয়েছে কেউ দিতে পারবে। এই যে এইখানে দেখো, ওই যে সব দূর থেকে আসছে, যারা কীর্তন শোনার তারা বসছে, আর কিছু লোক আছে কীর্তন দেখার, আসবে দু চারটে ছবি তুলবে আর বাড়ি চলে যাবে। তা তোলো, ভালো কথা। বাবা যারা ছবি তোলে, কিসে তোলে? ফোনে তোলে। ছবিগুলো কোথায় থাকে বাবা? না, ছবিগুলো ফোনের ভেতরে থাকে। হ্যাঁ দাদু, এখনকার টেকনোলজি বোঝা খুব মুশকিল, ফোন এসে যা করে দিয়েছে, তাই তো? হ্যাঁ গো, ফোনের ভেতরে ছবি থাকে না? বাহ, তা ফোনের ভেতরে ছবি থাকে, ফোনটাকে টুকরো টুকরো করে ভেঙে তোমার ফোনে 1000 খানেক ছবি আছে, একটা আমাকে বের করে দাও। ফোনের ভেতরে তো ছবি আছে, 1000টা ছবি রেখেছো, একটা বার করে দাও। পারবে? পারবে না। এই দেহের মধ্যে মন আছে, কোথায় মনটা কোথায় আছে মা? আমাইরা মন কোথায় থাকে? এইখানটাই থাকে, কাটো দেখি। দেহের মধ্যে মন আছে, দেহটাকে টুকরো টুকরো করে কাটো, ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। হার্ট, কিডনি, লিভার, ওভারি সব পাবে, মন কোন অঙ্গটা সেটা তো খুঁজে পাবে না। আদেও এই দেহের মধ্যে কোথায় মন আছে আমরা জানি না। অমুক ব্যক্তি খুব বড় মনের মানুষ, কতটা বড় মন দেখবেন। এই এক বর্তমানে সব ওভারির সমস্যা, ওভারি বেড়ে যাচ্ছে, হ্যাঁ লিভারের সমস্যা দেখা দিচ্ছে, আল্ট্রাসাউন্ড করলে দেখা যাচ্ছে এতটা বেড়ে গিয়েছে। তা মনটা আমার বড় হয়ে গেছে, কোনো একটা এক্সরে করে হোক, সোনোগ্রাফি করে হোক, যা হোক করে এটা দেখা যায় না মনটা কতটা বেড়ে গেছে। আজ পর্যন্ত কেউ বলেছে এই অঙ্গটার নাম মন? দেখো এটা কি অদ্ভুত জিনিস গোবিন্দ আমাদের সৃষ্টি করে দিয়েছে দেহের মধ্যে। দেখো, কান দিয়ে শোনা যায় কি, তাই তো মা? কোন অঙ্গ দিয়ে শোনা যায়? কান দিয়ে। কিন্তু মন যদি অন্য জায়গায় থাকে, কান থাকলেও শুনতে তুমি পাবে না। বদন দিয়ে আমরা কথা বলি, কিন্তু আমি যদি মনোনিবেশ করে কথাটা না বলি তাহলে ভুলভাল বলা হয়ে যাবে। আমি পড়েই চলেছি, পড়েই চলেছি, পড়েই চলেছি, মন নেই পড়ায়, মুখস্থ হবে। আমি দেখছি কিছু, এখানে দেখছি, হ্যাঁ যা হচ্ছে দেখছি। কি রে, কি দেখলি? হ্যাঁ কি দেখলাম বলো তো? কিছুই তো মনে নেই। চোখ দিয়ে দেখা যায়, চোখ হচ্ছে দর্শনের জিনিস, নয়ন দিয়ে দর্শন করলাম, কিন্তু মনোনিবেশ করলাম না বলে দেখাটাও হলো না। প্রত্যেকটা অঙ্গ কাজে লাগছে, কিন্তু প্রত্যেকটি অঙ্গের সঙ্গে মন যুক্ত না হলে কোনো অঙ্গই তোমার কাজ করবে না। আমার হাত আছে, আমার হাত আছে, এই যে বাবারা এই যে আমাদেরকে সুন্দর করে মালা দিলেন, চন্দন দিলেন, ওনার হস্ত ছিল বলে তো উনি পারলেন। তা হাত থাকলেই কি সবাই এটা পারবে? যে হোক দিয়ে দেবে, থাকতো। মন নেই, ভাল লাগছে না, দেব না। মন নেই, হাত থেকেও কাজ হবে না। কিন্তু এত সুন্দর মন যিনি দিলেন, সেই মনের ভেতরে আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে আমি স্কুল লাইফে একটা মেয়ের সঙ্গে পড়াশুনো করেছি, আমার বাবারা বন্ধুদের সঙ্গে পড়াশুনো করেছেন, সেই বন্ধুকেও মনের মধ্যে রেখেছে। আজকে 20 বছর হয়ে গেছে। পিতা মাতা, বন্ধু বান্ধব, ভাই বোন, সন্তান আদি সবাই রইল। এত অপরূপ সুন্দর জিনিস মন যিনি সৃষ্টি করলেন, তিনি আর সেই মনে জায়গা পেলেন না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই হে দয়াময়, হে নিতাই চাঁদ, তুমি কৃপা করো এই মনের ভেতর থেকে বিষয় বাসনা দূরীভূত করে যেন তোমায় বসাতে পারি এই মনের মধ্যে। মহাজন লিখলেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আমাদের বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, আরে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, আরে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহমরা কুতি, রূপ রঘুনাথ পদে
রোগ মোর আকুতি রূপ রঘুনাথ পদে রহু মোরা টুটি রূপ রঘুনাথ পদে রোগ মোর আকুতি কবে হাম বুঝিব সেই যুগল পিরি আর কবে আমি বুঝব সে যুগল প্রীতি কবে আমি বুঝিব সে যুগল পিরি আর কবে আমি বুঝিব সে যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রহু মনয়াস রূপ রঘুনাথ পদে রোগ মোর আত রূপ রঘুনাথ পদে রহু মোরা রূপ রঘুনাথ পদে রোগ মোর আত প্রার্থনা কর ইয়ে সদা নরোত্তম দাস আরে তাই বল হরি বল হরি বল আর প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস আর প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস সেদিন আমার কবে বলো হবে সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে বলো বলো সেদিন আমার কবে হবে গৌর বলে ভেসে যাব সেদিন আমার কবে হা হবে গৌর বলে ভেসে যাব সেদিন আমার কবে হবে হা গৌর বলে ভেসে যাব নদিয়ারে পথে হা পথে গৌর বলে ভেসে যাব নদিয়ার পথে পথে হা গৌর বলে ভেসে যাব নদিয়ার পথে পথে গৌর বলে ভেসে যাব নদিয়ার পথে বলো সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে বলো হবে? সেদিন আমার কবে হবে